গুড মর্নিং। আজকের ব্লগ নিয়ে আমি চলে এসেছি। নতুন আরেকটা দিন তাহলে শুরু করা যাক। ঘুম থেকে উঠেই মুখে মেকআপ ঘষতে শুরু করে দিয়েছি। আসলে আছে নজরুল জয়ন্তী, একটা প্রোগ্রাম আছে আমাদের। এই যে আমার জননী এক থালা ভাত নিয়ে চলে এসছে। আসলে তখন না খাইয়ে দিলে আমি আর খেয়ে বেরোতে পারতাম না। কি করব, বাড়িতে এসেছি, একটু তো মায়ের আদর খেতেই হয়। কলকাতা গেলে তো আর এগুলো হয় না। কোনো রকম জাস্ট বেসটা করছি। এবার আমি কিছু মেকআপের জিনিসপত্র আনিনি, সব ওখানে রেখে এসেছি। ভেবেছিলাম দুদিনের জন্য আসবো, কিন্তু এই যে প্রোগ্রাম পড়ে গেল, তাই ঝটপট মুখে জাস্ট বেসটা বসিয়ে নিয়ে গেলাম তানিশার বাড়িতে রেডি হতে। এতই দেরি করে ফেলেছি, অর্ধেক সাজ নিয়ে বেরোতে হচ্ছে। এটা আবার ফাইনাল লুক, কি মিষ্টি লাগছে না? সরি, আমি না একটু সেলফ অবসেসড। এই তো আমাদের প্রোগ্রামও শুরু হয়ে গেল। প্রথমে আমার মিষ্টি মেঘাদি আমার গুরু, আমার টিচার, আমার মেন্টর, আমার দিদি, আর কি বলবো, আমার ইন্সপিরেশন, প্রথম নাচের প্রতি ভালোবাসা, সবটা মেঘাদি। এটুকু বলতে পারি যে আমার জীবনে যদি মেঘাদি না থাকতো, তাহলে তো নন্দিনীর জীবনে নাচটাই থাকতো না। আজ আমি যতটুকুই করে থাকি না কেন, সবটাই মেঘাদির জন্য। আর সাথে তানিশা, আমাদের সব সময়কার একটা বেস্ট জুটি। নাচের শেষে মিয়া আমরা টিফিন পেয়ে আমরা সেই খুশি। এই আনিশা, তুই আমার স্যান্ডউইচটা খেলি, আমাকে তো আর তোর থেকে ভাগ দিলি না। তারপর সবাই মিলে গেলাম রাজবাড়ি একটু ফটোশ্যুট করতে। দাদার কাছ থেকে ক্যামেরাটা নিয়ে এবার আমিই লেগে পড়লাম ফটো তুলতে। নিহাত ফটোটা আমি খুব একটা খারাপ তুলি না, ওই চলে যায় আর কি। এখানে দুজন মিলে একটু ঢং করে ফটো তুলছিলাম। তারপর আবার ভাবলাম, এসেছি যখন শুধু ফটোই তুলবো, একটা নাচেরও ভিডিও করে নিই। সব করে সব শেষে গেলাম ফুচকা খেতে। এই যে আমিষার খুব ইচ্ছা ও ফুচকা খাবে, তাই ওর দৌলতে আমরাও একটু ফুচকা খেয়ে নিলাম। ই বাবা, মুখটা কি করেছে। যাকগে, আমরা ফুচকা খাই। টাটা।